প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুর্নীতি প্রতিরোধ, সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার চিত্র শিল্পকর্মে তুলে ধরার আহ্বানও জানান রাষ্ট্রপতি। শিল্পের নানান শাখা অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর শিল্পকলা পদক পেয়েছেন যন্ত্রসংগীতে পবিত্র মোহন দে, নৃত্যকলায় মোহাম্মদ গোলাম মোস্তফা খান, আলোকচিত্রে গোলাম মুস্তফা, চারুকলায় কালিদাস কর্মকর, লোক সংস্কৃতিতে সিরাজউদ্দিন খান পাঠান, নাট্যকলায় সৈয়দ জামিল আহমেদ এবং কণ্ঠসংগীতে মিতা হক। সিলেটে কাভার্ড ভ্যান এবং সিএনজি সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। বিকেলে লামাকাজির চাঁদপুর এলাকায় সিলেট থেকে বিশ্বনাথগামী সিএনজির সাথে অপর দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে প্রাণ হারান গোপালগঞ্জ উপজেলার শিক্ষা কর্মকর্তা চিন্তাহরণ দাস এবং রুহুল আমিন নামে এক ব্যক্তি। পরে তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়। সিলেটের কোম্পানিগঞ্জে পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। বিকেলে শাহ আরিফিন টিলায় ট্রাক্টর নিয়ে অবৈধভাবে পাথর তোলার সময় পাহাড় ধসে মুস্তাকিম আলী নামে ওই শ্রমিক গুরুতর আহত হয়। তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক। দুর্গত এলাকার মানুষ ঠিকমতো ত্রাণ পাচ্ছে না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামালপুরের ইসলামপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এ অভিযোগ করেন। তিনি আরো বলেন, নির্দলীয় সরকারের অধীনে জনগণ নির্বাচন চাইলেও হেরে যাওয়ার ভয়ে সরকার তা চায় না। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এবং জামালপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ওয়ারিস আলী মামুন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। সরকার জনগণের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানালেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসির। হবিগঞ্জে 250 শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে নির্মিত নতুন ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন এবং জনস্বাস্থ্য রক্ষায় ব্যর্থতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে সরকারকে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা। রাজধানীর 2 মেয়রকে দায়িত্বহীন উল্লেখ করে বক্তারা বলেন, চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে হয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির দক্ষিণ এশিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূত আর্নেস্ট রোমচোম। বারিধারায় অফিস উদ্বোধন